জাতীয় কবিরই উচিত জাতীয় সঙ্গীত লেখা। কবি সাহিত্য কোনো দেশের বা কোনো কালচারের না, নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে কোনো সীমা নাই। কাজী নজরুল ইসলাম সেই সময় যদি বিরোধিতা করে নাই, তাকে অ্যাপ্রিসিয়েট করেছে, আমাদের উচিত একটা কবিকে তার যথাযথ মূল্যায়ন করা। আমরা জাতীয় সঙ্গীত হিসেবে যেটা পালন করি, মানে যেটা মানি আর কি, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো এটা আসলে উনি যখন লিখছে বা এটা যখন থেকে আর কি গাওয়া হয় বা মানা হয়, এটা আসলে তখন আমাদের বাংলা যে ভূখণ্ডটা, এটা আসলে তখন হয়নি। তো বাঙালি যেহেতু আবেগী, সেক্ষেত্রে বলা যায় যে বাঙালি না বুঝেই, মানে মানুষ, আশেপাশের মানুষ কি বলছে বা আরও 2-5 জন কী করছে, সবসময় এদিকে খেয়াল করে। তো আসলে এই বিষয়গুলো আমাদের উচিত সবার কাছে পৌঁছে দেওয়া। আসলে জাতীয় সঙ্গীত আমরা যেটা বলি বা আমরা যেটা ব্যাপক শ্রদ্ধা জানাই, এটা আসলে আদেও আমাদের জাতীয় সঙ্গীত কিনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কাজী নজরুল ইসলাম যদি আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতেন, এটা অবশ্যই আমাদের উপর অনেক ভালো একটা প্রভাব পড়তো। এবং উনি ছিলেন বিদ্রোহী, এবং উনি যারা সৎ ছিল তাদের পাশে দাঁড়িয়েছেন, এবং যারা অন্যায় করতো তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। সেক্ষেত্রে ওনাকে সবাই সম্মান করে এবং ওনার মর্যাদা অনেক। তো সেক্ষেত্রে উনি যদি আমাদের জাতীয় সঙ্গীত লেখার বা উনি যদি আর কি ওনার মাধ্যমে যদি এটা আমাদের কাছে আসতো, তো আমরা অনেক কবি আমাদেরকে যতটা সাহিত্যিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিক বা সংগ্রামের যে বিষয়টা আছে, সব দিক দিয়ে উনি আমাদেরকে সজাগ করেছেন, জাগ্রত করেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন। কিন্তু সেক্ষেত্রে কবিকে আমরা যথাযথ মূল্যায়ন কখনোই করিনি। মাঝে মধ্যে নামে মাত্র তার নাম নেওয়া হয়, কিন্তু সর্বক্ষেত্রে জাতীয় কবি হিসেবে তার যতটুকু মর্যাদা পাওয়ার কথা ছিল, তা কখনোই কবি পাননি। যেহেতু জাতীয় কবি তিনি আমাদের কবি নজরুল, সেক্ষেত্রে বলবো জাতীয় কবিরই উচিত জাতীয় সঙ্গীত লেখা। জাতীয় শব্দটা শুধু শব্দ নয়, এটা হচ্ছে আমাদের রক্তের সাথে, আমাদের অধিকারের সাথে, আমাদের মানে সামাজিক, রাষ্ট্রীয় প্রতিটা ক্ষেত্রে এই শব্দটা যুক্ত। সেক্ষেত্রে হচ্ছে জাতীয় কবির সাথে জাতীয় সঙ্গীতটাও কিন্তু যুক্ত হওয়ার কথা, কিন্তু তা হয়নি বা হবে কি না তাও জানি না। যেহেতু বাংলা সাহিত্য নিয়ে আমি লেখাপড়া করতেছি, সেক্ষেত্রে হচ্ছে বাংলা সাহিত্যের অনেকের লেখা আমার পড়া হয়েছে মোটামুটি। আর সব লেখকদের মধ্যে হচ্ছে কবি নজরুলের লেখাটা আমার বরাবর পছন্দ, সেই ছোট থেকে, যখন থেকে আসলে পড়তে শিখেছি। তো সেক্ষেত্রে বলবো যে ওনার প্রেমের কবিতার মধ্যে আমি বিদ্রোহ পাই। উনি তার ভালোবাসার মধ্যে বিদ্রোহ প্রকাশ করেছেন, আবার বিদ্রোহের মধ্যে ভালোবাসা। আমাদের যে একটা মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব দেওয়া হয়, সেটা হচ্ছে কি যে আসলে কি যে কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ এটা হওয়া উচিত। আসলে আমার যেটা মনে হয় যে এই স্বাধীনতার পূর্ব এত বছর পরে এই প্রশ্নটা কেন উত্তোলন করা হচ্ছে, বা যারা মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি যে 1971 সালে যেরকম আপনার যখন মুক্তিকামী যারা ফ্রিডম ফাইটার ছিল, তারা কিন্তু এই স্বাধীনতার এই যুদ্ধে যেরকম অনুপ্রেরণা ছিল, তাদেরকে জাগ্রত করেছিল, তাদেরকে মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছিল। আমরা বলবো আমরা কিন্তু ভারতীয় আধিপত্যের প্রচণ্ড পরিমাণ বিরোধিতা করি। কেন করি? তারা আমাদের প্রত্যেকটা দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ করেছে। কিন্তু আমি বলবো রবীন্দ্রনাথকে এক শ্রেণীর মানুষ সেটাকে কুকিগত করে শুধুমাত্র একটা পক্ষপাতিত্বভাবে করা হচ্ছে। আপনাকে বুঝতে হবে যে কবি সাহিত্য কোনো দেশের বা কোনো কালচারের না, নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে কোনো সীমা নাই। ইভেন আপনি জানেন যে কাজী নজরুল ইসলাম যে আপনি হিন্দিতে যতটা কবিতা লিখেছেন, তার চেয়ে কিন্তু তিনি বাঙালি হিসেবে কিন্তু পরিচয় করে দিয়েছেন। ইভেন আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার ভিতরে তেন নোবেল প্রাইজ ছিল, যে এবং যারা সাহিত্যের ছাত্র, যারা সাহিত্যকে মূল্যায়ন করতে জানে, তারা কিন্তু জানে যে নজরুল এবং রবীন্দ্রনাথ তারা কিন্তু পরস্পর বিরোধী ছিল না। ইভেন আপনি জানেন সঞ্চয়িতা যে কাব্যগ্রন্থ, তিনি কিন্তু কাজী নজরুল ইসলামের জীবনে যতগুলো কবিতা লিখেছে তারা কিন্তু রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছে, এবং আপনি রবীন্দ্রনাথ কিন্তু বসন্ত নাটক কিন্তু নজরুলকে উৎসর্গ করেছে। তাহলে এই কনফ্লিকশনটা এত বছর পরে কেন উত্তোলন হচ্ছে, এই প্রশ্নটা আমি যারা করে আমি তাদের কাছে রাখলাম। আমার জায়গা থেকে বিশ্বাস হয় যে কবি সাহিত্যিক যে 1971 সালে যে সঙ্গীত, জাতীয় সঙ্গীতের মাধ্যমে একটা বিপ্লবী দামাল ছেলেদের যেরকম মুক্ত পাগল হয়ে যে স্বাধীনতা সূর্যাস্ত ছিনিয়ে এনেছিল, যে কবিতার অনুপ্রেরণার মাধ্যমে এত বছর পর কারা করতেছে, এটা আমার বোধগম্য না। আমি জানি না তাদের চিন্তা শক্তি। আমার জায়গা থেকে কাজী নজরুল ইসলাম সেই সময় যদি বিরোধিতা করে নাই, তাকে অ্যাপ্রিসিয়েট করেছে, আমাদের উচিত একটা কবিকে তার যথাযথ মূল্যায়ন করা।